আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ। আর সেই প্রেক্ষিতেই এবার 24 পরগনা জেলা শাসকের দপ্তরে বসলো সর্বদলীয় বৈঠক। বৈঠকে এসআইআর নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। বৈঠক শেষে বাম ও শাসক শিবির এসআইআর নিয়ে একই সুরে সরব হলেন। তাদের দাবি কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। প্রাথমিক স্তরে এসআইআর এর যে প্রসিডিওর স্টার্ট হবে সেই নিয়ে অল পার্টি মিটিং ডাকা হয়েছিল এবং এই মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি শিডিউলে এসআইআর এর কাজ শুরু হবে সেটার পাবলিকেশন করা হয়েছে। বেশ কিছু প্রশ্ন প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে করেছে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরাও কিছু প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিও অফিসের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে আবার জানাবে বলেছেন এবং আমরা প্রত্যেকবারই এই মিটিংয়ে এটা উত্থাপন করেছি যে কোনোভাবেই যাতে ভোটার যারা বৈধ ভোটার তাদের যাতে ভোট কোনোভাবে যাতে বাদ না যায় সেটা নিয়ে আমাদের কনসার্ন আমরা প্রকাশ করেছি। অল পার্টি মিটিংয়ে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলোই বলল। আমাদের অনেক যে জিজ্ঞাস্য তার উত্তর ওরা কিছু দিতে পারেনি। ওরাও বলছে আমরা এটা জেনে নিয়ে আপনাদের বলবো, কিন্তু আমরা যে কথাটা স্পষ্ট করে বলেছি এই যে কথাটা বলা হচ্ছে যে স্বচ্ছ ভোটার লিস্ট হবে, এটা নির্ভর করে কিন্তু বিএলওরা কীরকম কাজ করবে তার উপরে। এই যে 3 বার যাবে বিএলও, কোনো বিএলও ইন্টেনশনালি 3 বার এমন সময় গেল যখন আমি নেই, তাহলে কি হবে উত্তর দিতে পারেননি। এবং এখন একটা ভলান্টিয়ার নিয়োগের কথাটা এসছে বিএলওর সঙ্গে। বিএলও নিয়োগও অনেকগুলো আপত্তিকর বিষয় আছে, যোগ্যতার বাইরে অনেক বিএলও আছে, সেটা আমরা উল্লেখ করেছি, নির্দিষ্ট করে অভিযোগ দিয়েছি। আর এই ভলান্টিয়ার বলছে এরাও সরকারি কর্মী হবে। আমরা বলছি দেখি কি হয় না হয়। এখন ওরা অধিকাংশই উত্তর করতে পারছে না।